Hi everybody, I am Sudhir from ASAS Education HD YouTube channel. Hope you are all well. Look at this sentence. The police is a department that maintains public order. British pronunciation. বলছে পুলিশ এমন একটি বিভাগ যা জনশৃঙ্খলা রক্ষা করে। নেক্সট, দ্য পুলিশ আর নিডেড ইন অল কান্ট্রিজ, অর্থাৎ সব দেশেই পুলিশ দরকার। প্রথম বাক্যটিতে পুলিশ শব্দটি হলো কালেকটিভ নাউন। আবার দ্বিতীয় সেন্টেন্সটিতে পুলিশ শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। লক্ষ্য করুন, দুটি বাক্যে পুলিশ শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রথম বাক্যটিতে পুলিশ শব্দটি হলো কালেকটিভ নাউন, আবার দ্বিতীয় বাক্যটিতে পুলিশ শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। তাহলে পার্থক্যটা কোথায়? একেবারে সহজ জিনিস। প্রথম বাক্যটি লক্ষ্য করি, দা পুলিশ হলো সাবজেক্ট, এখানে পুলিশ শব্দটি কালেকটিভ নাউন। কিভাবে? লক্ষ্য করি, পুলিশ শব্দটির পরে এখানে ভার্ব হিসেবে ইস ব্যবহার করা হয়েছে। এই ইস ভার্বটি হলো সিঙ্গুলার বা এক বচন, এই কারণে পুলিশ শব্দটি হলো কালেকটিভ নাউন। দ্বিতীয় বাক্যটিতে দা পুলিশ হলো সাবজেক্ট, এখানে পুলিশ শব্দটির পরে ভার্ব হিসেবে আর ব্যবহার করা হয়েছে। এই আর হলো প্লুরাল নাম্বার বা বহুবচন। বহুবচন হওয়ার কারণে এখানে পুলিশ শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। আজকে আমরা নাউন অফ মাল্টিটিউড সম্পর্কে আলোচনা করব। বলুন তো, এই নাউন অফ মাল্টিটিউড এর সৃষ্টি কোথা থেকে? নাউন অফ মাল্টিটিউড এর সৃষ্টি হচ্ছে কালেকটিভ নাউন থেকে। সুতরাং নাউন অফ মাল্টিটিউড সম্পর্কে জানার আগে আমাদেরকে কালেকটিভ নাউন সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। চলুন আমরা কালেকটিভ নাউন কি, এর সংজ্ঞা কি এবং কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য কি, এখন আমরা সেটাই দেখে নেব। কালেকটিভ নাউন বলছে যে নাউন কতগুলো এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। এখানে কালেকটিভ নাউনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন পুলিশ, জুরি, ফ্যামিলি, টিম, কমিটি, পার্টি, অডিয়েন্স, ক্লাস, সোসাইটি, আর্মি, ফ্লক, হার্ট, গ্রুপ, ক্রাউড, গ্যাং, বান্স, নেভি। এই ধরনের আরো অনেক কালেকটিভ নাউন আছে। কালেকটিভ নাউনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তারপরেও আমি এন্ড স্ক্রিনে কালেকটিভ নাউনের ভিডিওটি দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। চলুন এবার কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য কি
সেটা একটু দেখে নেই। কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য। কালেকটিভ নাউন দ্বারা সবসময় অবিভাজ্য সমষ্টি বোঝায়। অর্থাৎ অবিভাজ্য শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? বলছে এদের কোনো ভাগ নেই বা বিভাজন নেই, তাই এদের পরে ভার্ব এবং প্রোনাউন সব সময় সিঙ্গুলার হয়। অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কালেকটিভ নাউন দ্বারা অবিভাজ্য সমষ্টি বোঝায়, এই কারণে এদের পরে ভার্ব এবং প্রোনাউন সব সময় সিঙ্গুলার হয়। এক্সাম্পল: The jury has reached in its opinion. বিচারক মণ্ডলী একমতে পৌঁছেছেন। এখানে জুরি শব্দটি হলো কালেকটিভ নাউন এবং এই জুরি শব্দটি দ্বারা অবিভাজ্য সমষ্টি বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে জুরি শব্দটিতে কোনো বিভাজন বা ভাগ নেই। আবার জুরি শব্দটির পরে এখানে ভার্ব হ্যাজ, এটি সিঙ্গুলার, এবং ইটস হলো প্রোনাউন, এটিও সিঙ্গুলার। সুতরাং এই জুরি শব্দটি হলো এখানে কালেকটিভ নাউন। চলুন আমরা এবার নাউন অফ মাল্টিটিউড কি, এর বৈশিষ্ট্য কি সেটা একটু জেনে নেই। নাউন অফ মাল্টিটিউড বলছে কালেকটিভ নাউন যখন সমষ্টিকে সমগ্রভাবে না বুঝিয়ে পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে বোঝায়, তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। অর্থাৎ কালেকটিভ নাউনগুলো হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এই কালেকটিভ নাউনগুলোকে যখন সমষ্টিগতভাবে না বুঝিয়ে আলাদা আলাদা করে বা পৃথকভাবে বোঝায়, তখনই ওই কালেকটিভ নাউনটাকেই বলা হয় নাউন অফ মাল্টিটিউড। চলুন এবারে নাউন অফ মাল্টিটিউড এর বৈশিষ্ট্য কি সে সম্পর্কে একটু জেনে নেই। নাউন অফ মাল্টিটিউড দ্বারা সবসময় বিভাজিত সমষ্টি বোঝায়। অর্থাৎ এদের মধ্যে ভাগ বা বিভক্তি বা বিভাজন রয়েছে, আর এই কারণে এদের পরে ভার্ব এবং প্রোনাউন সবসময় প্লুরাল হয়। এটা একটি বড় বৈশিষ্ট্য যে নাউন অফ মাল্টিটিউড এর পরে ভার্ব এবং প্রোনাউন দুটি জিনিস, এরা সবসময় প্লুরাল হয়। এক্সাম্পল: দ্য জুরি হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়নস। এই বাক্যটিতে জুরি শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। একটু আগে আমরা জুরি শব্দটিকে বলেছিলাম কালেকটিভ নাউন। এবার এই বাক্যটিতে জুরি শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। কেন? কারণ এখানে জুরি শব্দটি দ্বারা বিভাজিত সমষ্টি বোঝানো হয়েছে। কিভাবে বুঝবো? একেবারে সহজ। জুরি নাউনটির পরে হ্যাভ ভার্বটি হলো প্লুরাল এবং দেয়ার যে প্রোনাউনটি আছে এটিও প্লুরাল বা বহুবচন। অর্থাৎ কালেকটিভ নাউনের পরে ভার্ব এবং প্রোনাউন যদি প্লুরাল হয় বা বহুবচন হয়, তাহলে সেই কালেকটিভ নাউনটাকেই আমরা বলবো নাউন অফ মাল্টিটিউড। তাহলে এই বাক্যটিতে জুরি শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। চলুন আমরা নাউন অফ মাল্টিটিউড এর আরো কতগুলো এক্সাম্পল দেখে নেব। মাই ফ্যামিলি ইজ ভেরি রিচ।
আমার পরিবার খুব ধনী। এখানে ফ্যামিলি শব্দটি হলো কালেকটিভ নাউন, কারণ এর পরে ইস ভার্বটি হলো সিঙ্গুলার। মাই ফ্যামিলি আর ইনভাইটেড টু আ ওয়েডিং। আমার পরিবার একটি বিয়েতে আমন্ত্রিত। এখানে ফ্যামিলি শব্দটির পরে ভার্ব হিসেবে আর ব্যবহার করা হয়েছে, তাই এই ফ্যামিলি শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। দ্য ক্রিকেট টিম ইজ ওয়েল ফর্মড। ক্রিকেট দলটি ভালোভাবে গড়ে উঠেছে। এখানে টিম শব্দটি হলো কালেকটিভ নাউন, এরপরে ভার্ব হিসেবে ইজ ব্যবহার করা হয়েছে, যেটি সিঙ্গুলার বা একবচন। সুতরাং এই টিম শব্দটি হলো কালেকটিভ নাউন। দ্য ক্রিকেট টিম আর ইনভাইটেড টু আ টি পার্টি। ক্রিকেট দলকে চা পার্টিতে আমন্ত্রণ জানানো হয়। টিম শব্দটির পরে ভার্ব হিসেবে এখানে আর ব্যবহার করা হয়েছে। এই আর হলো প্লুরাল নাম্বার বা বহুবচন, তাই টিম শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। আ কমিটি ওয়াজ ফর্মড টু লুক আফটার দ্য রিফিউজিজ। উদ্বাস্তুদের দেখাশোনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। এখানে কমিটি শব্দটির পরে ওয়াজ ভার্বটি সিঙ্গুলার, তাই এখানে কমিটি শব্দটি হলো কালেকটিভ নাউন। আবার দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। কমিটি তাদের মতামতে বিভক্ত। এখানে কমিটি শব্দটির পরে আর হলো ভার্ব, এটি হলো প্লুরাল ভার্ব, এই কারণে এখানে কমিটি শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। The party is composed of men and women. দলটি পুরুষ এবং মহিলা দ্বারা গঠিত। এখানে পার্টি শব্দটি হলো কালেকটিভ নাউন, কারণ এরপরে ইস ভার্বটি হলো সিঙ্গুলার। আবার দ্য পার্টি আর কিল্ড বাই অ্যান অ্যাভালান্সি, অর্থাৎ দলের সবাই একটি তুষারপাত দ্বারা নিহত হয়। এখানে পার্টি শব্দটির পরে ভার্ব হিসেবে আর ব্যবহার করা হয়েছে, এটি প্লুরাল বা বহুবচন, তাই এখানে পার্টি শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। দ্য ক্লাস হ্যাজ এনজয়েড দ্য পিকনিক। ক্লাস পিকনিক উপভোগ করেছে। ক্লাস শব্দটি দ্বারা এখানে অবিভাজিত সমষ্টি বোঝানো হয়েছে। আবার এরপরে হ্যাজ ভার্বটি হলো সিঙ্গুলার, যার কারণে এখানে ক্লাস শব্দটি হলো কালেকটিভ নাউন। আবার দ্য ক্লাস হ্যাভ অ্যাটেইনড সেম পজিশন। ক্লাস একই অবস্থান অর্জন করেছে। এখানে আবার ক্লাস শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড, এটি দ্বারা বিভাজিত সমষ্টি বোঝানো হয়েছে এবং এরপরে হ্যাভ ভার্বটি হলো প্লুরাল বা বহুবচন, যার কারণে এখানে ক্লাস শব্দটি হলো নাউন অফ মাল্টিটিউড। সুতরাং মনে রাখতে হবে, কালেকটিভ নাউনগুলোর পরে যদি ভার্ব প্লুরাল নাম্বার বা বহুবচন হয়, তাহলে সেই কালেকটিভ নাউনটাই হলো নাউন অফ মাল্টিটিউড। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।